আজকে আমরা গেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, গেটের প্রিপারেশন নেওয়ার জন্য যে স্কোরিং সাবজেক্ট তার মধ্যে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স একটা। ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তুমি মানে নাম্বার ইজিলি তুলতে পারো তুমি, এবং ইজি কোয়েশ্চেন দেওয়া হয় ক্লাসিক্যাল মেকানিক্স থেকে। জাস্ট কয়েকটা সেট অফ ফর্মুলা তোমাকে জানলে পরেই বা সেট অফ কনসেপ্ট যদি তুমি তৈরি করে নাও, তাহলে কিন্তু সেইখান থেকে সমস্ত প্রবলেম তুমি করতে পারবে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? মানে কেন বলছি, কারণ তোমাকে দেখো নাম্বার তুলতে হবে, তাই তো, এবং কনসেপ্টটা ডেভেলপ করে তোমাকে সেইগুলোকে সলভ করতে হবে। তো তার জন্য ক্লাসিক্যাল মেকানিক্সটা অবশ্যই করো, এটাকে স্কিপ দেবে না। ঠিক আছে? তো দেখো, এবং আরও রয়েছে, যেমন ধরো নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে, থার্মোডাইনামিক্স রয়েছে, ঠিক আছে, এগুলো স্কোরিং সাবজেক্ট। তারপরে তোমার মানে রয়েছে তোমার ওই কী বলে এটাকে ইলেকট্রোডাইনামিক্সটা একটুখানি দেখো, ইলেকট্রোডাইনামিক্সটাও মানে ভালো, কিন্তু এখান থেকে এমন কিছু কঠিন কোয়েশ্চেন করা হয়ে যে থাকে, যেগুলো মানে করাটা মানে ওই পরীক্ষা পারপাস ওইখানে গিয়ে ওই 2 ঘন্টার মধ্যে কোয়েশ্চেনটা মানে 3 ঘন্টার মধ্যে কোয়েশ্চেনটা সলভ করা খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? মানে সময় থাকে না, এরকম হয়। বাট ওইখান থেকে কিছু আছে যেগুলো মানে খুবই ইজিলি করে নেওয়া যায়, রাইট? তো সেগুলো আমরা আলোচনা করবো এক এক করে। আর কোয়ান্টাম মেকানিক্স রয়েছে, কোয়ান্টাম মেকানিক্সটা মানে বেসিক্যালি স্কোরিং সাবজেক্ট একদম বলবো না, তবে করতেই হবে কোয়ান্টাম মেকানিক্স, কারণ ওইখান থেকেও মোটামুটি তোমার অনেকগুলো কোয়েশ্চেন থাকে। ক্লিয়ার হয়েছে? তো আমরা আস্তে আস্তে আলোচনা করবো যে কোনটা করতে হবে, মানে ভালো করে কোন টপিকটা বেশিতে জোর দিতে হবে। এই কোয়েশ্চেন করতে করতে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এইসব জিনিসগুলো আসে, রাইট? তো দেখো, আজকে আমরা ডিসকাস করি বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি দেখো, কি বলছে, পার্টিকেল ইজ প্লেসড ইন আ রিজিয়ন, মানে একটা পার্টিকেল একটা রিজিয়নে রাখা হয়, বলছে উইথ আ পোটেনশিয়াল, যে রিজিয়নে রেখেছি তার পোটেনশিয়াল কত বলে দিয়েছে দেখো, হাফ কে এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা বাই 3 এক্স কিউব, যেখানে কে এবং ল্যামডা গ্রেটার দেন 0, মানে পজিটিভ কনস্ট্যান্ট। ওকে, বলছে দেন কোন অপশনটা কারেক্ট হয়, বলছে এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা আর পয়েন্টস অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে দুটো পয়েন্ট পাচ্ছে, এই দুটো পয়েন্টই কি স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আবার এখানে বলেছে দেখো এক্স ইকুয়াল টু 0 ইজ আ পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটাকে বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম, এবং এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডাটাকে বলছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে কোনটা কারেক্ট হবে, বলছে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা এই দুজনেই আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর বলছে দেয়ার আর নো পয়েন্টস অফ স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে সেটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে যেটা বুঝতে হবে দেখো, তাহলে স্টেবল এবং আনস্টেবল আমরা কী করে বের করবো সেটা বুঝতে হবে প্রথম কথা। সেকেন্ড যেটা কি, ইকুইলিব্রিয়াম পয়েন্ট কী করে বের করবো সেটা আমাকে বুঝতে হবে। তাহলে কনসেপ্টটাকে ডেভেলপ করে দেখো, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কী করে বের করবো। আমার ইকুইলিব্রিয়ামের কথা যদি বলি আমি, ইকুইলিব্রিয়াম, রাইট? ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসছো, ইকুইলিব্রিয়াম মানে বেসিক্যালি কি, নেট ফোর্সটা 0 হতে হবে, নেট ফোর্স 0 হতে হবে। তাহলে ফোর্সকে তুমি আবার লিখতে পারো কি, ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু 0। আমি যদি অ্যালং এক্স অ্যাক্সিস বলি তাহলে আমি বলবো ডেল ভি ডেল এক্স। আর ইন জেনারেল যদি বলি আমি, মানে এটাকে যদি আমি এফ এক্স বলি তাহলে এটা হলো, আর ইন জেনারেল যদি বলি আমি তাহলে এরকম লিখবো, সাপোজ এফ, তাহলে এইখানে তোমার কি হবে বলো, গ্র্যাড কি, মানে পোটেনশিয়ালটা যদি ভি হয় তাহলে ভি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই কি, এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, মানে এফ ইকুয়াল টু 0 এটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, যে মানে নেট ফোর্সটা 0 হতে হবে, নেট ফোর্সটা কী হতে হবে, 0 হতে হবে, রাইট? সিস্টেমের ওপর নেট ফোর্স 0 হতে হবে, এটা নেট ফোর্স বেসিক্যালি, এটাও কিন্তু নেট ফোর্স। ওকে, তাহলে নেট ফোর্সটা 0 হতে হবে। তাহলে ফোর্স মানে বেসিক্যালি ডেল ভি ডেল এক্স বা গ্র্যাড অফ ভি, এটা আমরা জানি। তাহলে এইটাকে 0 হতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, দিস ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তোমাকে বের করতে হবে কি ইকুইলিব্রিয়ামটা, মানে ইকুইলিব্রিয়ামটা 2 ধরনের হতে পারে। ইকুইলিব্রিয়াম 2 ধরনের, এক হচ্ছে তোমার স্টেবল ইকুইলিব্রিয়াম, এক হচ্ছে তোমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। একটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম, আর সেকেন্ড হচ্ছে তোমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কি বললাম? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, জাস্ট একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে তুমি প্রবলেমটা নিজে করতে পারবে। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম আমরা কখন বলবো, যখন এই যে এটা ডেরিভেটিভ করে তুমি কী পাবে বলো তো, এইটা যখন তুমি করে মানে 0 করবে, তখন তুমি একটা পয়েন্ট পাবে, কি, যে পয়েন্টে দেখবে যে ওই যে সিস্টেমটা সেটা কি স্টেবল রয়েছে, ইকুইলিব্রিয়াম রয়েছে। ইকুইলিব্রিয়াম মানে যেখানটায় কি তার নেট ফোর্সটা 0। তাহলে এখানটায় তুমি ক্যালকুলেশন করে বেসিক্যালি এটা পাবে কি, একটা এক্স ইকুয়াল টু এক্স নট একটা পয়েন্ট পাবে, যে পয়েন্টে তুমি বলবে যে হ্যাঁ ভাই এই পয়েন্টটাতে কিন্তু ওই সিস্টেমটা কিন্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, দেখো এটা ফিজিক্সটা বোঝা আগে, তারপরে আমি এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি।
তাহলে এরকম একটা তোমার কাছে বাটি দেওয়া আছে, তোমার সাথে বাটি দেখেছো, বা এরকম একটা কার্ভ রয়েছে, রাইট? কী হলো ঘটনাটা দেখো, একটা পার্টিকেলকে তুমি সাপোজ এখান থেকে ছাড়লে, পার্টিকেলকে এখান থেকে ছাড়লে, বা সাপোজ এরকম বলো, এটা বলার থেকে এটা বলো, সাপোজ পার্টিকেলটাকে এখান থেকে তুমি ছাড়লে, এখান থেকে কী করলে একটা ফোর্স দিলে, তাহলে পার্টিকেলের উপর একটা তুমি এদিকে ফোর্স দিলে তখন কি পার্টিকেলটা এইদিকে উঠবে, আবার এদিকে উঠবে, এদিকে উঠবে, একটা সময় কিন্তু আবার সে এখানে এসেই কিন্তু দাঁড়িয়ে পড়বে। তাহলে যে দেখো মানে আমি একটা মানে তাকে ফোর্স দিলাম, বাট সে কিন্তু তার আগের স্থানে কিন্তু ফিরে আসলো, মানে আগে যেই স্থানে ছিল সেই স্থানেই ফিরে আসলো। একটা ডিফরমেশন দিলাম, ডিফরমেশন দেওয়ার পরে সে কিন্তু তার মানে ইনিশিয়াল স্টেটে ফিরে আসলো, রিটার্ন করলো, সেটাকে বলে আমরা কি স্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হয়েছে? আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কেমন, এই বাটিটাকে জাস্ট উল্টো করে দাও, বাটিটাকে জাস্ট উল্টো করে দাও, রাইট? এবার ধরো একটা পার্টিকেলকে এখানে রেখেছো তুমি, এবার আমার একটা কথা বলো, এই পার্টিকেলটাকে তুমি একটা ফোর্স দিলে, ফোর্স দেওয়ার ফলে কি এদিকে চলে আসলো সে, এই যদি কেউ একবার পরে সে কি এখানে ফিরে আসতে পারবে? আসতে পারবে না। কারণ এই পয়েন্টটাতেও কিন্তু তার নেট ফোর্স জিরো, মানে কি এই পয়েন্টটা তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। বাট যখন তুমি এটাকে একটা ডিফরমেশন দিচ্ছ, যখন তুমি এটাকে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, তখন কিন্তু এ কিন্তু চলে যাচ্ছে তার মানে তার ইনিশিয়াল পজিশন শিফট হচ্ছে, শিফট হয়ে কিন্তু সে তার পরে সে আর ইনিশিয়াল পজিশনে ফিরে আসতে পারছে না। তখন এটাকে বলি আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম বাট আনস্টেবল, মানে যখন তখন সে পড়ে যেতে পারে, এরকম একটা ভয় রয়েছে। এখানে স্টেবল, ভাই আমাকে যত নাড়াচাড়া দে আমি ভাই এখানেই থাকবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এবার আমাকে যতই তুমি ঠেলাঠেলি করো না কেন ভাই, আমি ঘুরে ফিরে এখানেই আসবো। আর এ কিন্তু তা নয়, একে একবার একটুখানি ফোর্স দিলে পরে সে কিন্তু ফুক করে চলে যাবে, সে কিন্তু আর নিজের আগের স্টেজে ফিরে আসতে পারবে না। তাই এটাকে বলি আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আশা করি ফিজিক্সটা বুঝতে পেরেছো। এবার আমরা স্টেবল এবং আনস্টেবল কী করে বের করবো? দেখো স্টেবল ইকুইলিব্রিয়াম বের করতে গেলে কী করতে হবে, তাহলে এই যে পয়েন্টটা, তাহলে আমার এই পয়েন্টটা দেখো স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, তাহলে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে এই পয়েন্টটা স্টেবল না আনস্টেবল। ক্লিয়ার? তার জন্য কী করবো আমরা, ডবল ডেরিভেটিভ করবো, ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট। তাহলে এই পয়েন্ট মানে ডবল ডেরিভেটিভ করে আমি এই পয়েন্টটা পুট করে দেবো। যদি পুট করে যদি ভ্যালুটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, মানে পজিটিভ হয়, তখন বলবো সেটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি দেখো ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, যদি ভ্যালুটা লেস দ্যান জিরো হয় মানে নেগেটিভ হয়, তখন সেটা বলবো কি আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তোমরা হয়তো ছোটোবেলায় পড়েছো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তো নবম মান, ঠিক আছে, নবম মান। আর আনস্টেবল মানে বেসিক্যালি চরম মান। দেখো অঙ্কে তোমরা পড়েছিলে নবম মান চরম মান, তখন তোমরা হয়তো এভাবে মুখস্থ করেছিলে, কিন্তু ফিজিক্সটা বোঝাই এবার তোমরা, রাইট? মানে স্টেবল মানে কি, তাকে একটা ফোর্স দিলাম, এক্সটার্নাল ফোর্স দিলাম, তাও কিন্তু সে কি আগে তার নিজের পজিশনে ফিরে আসলো, সেটা কি তার স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে সেই ইকুইলিব্রিয়ামে ফিরে আসলো। বাট এইখানে দেখো ফোর্স দেওয়ার সাথে সাথে কিন্তু সে পড়ে গেল, মানে সে কি তার আগের যে ইনিশিয়াল স্টেজ সেখানে ফিরে আসতে পারলো না, সেটাকে বলি আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম বের করবো আমরা কি ডবল ডেরিভেটিভ, মানে দুটোর জন্য ডবল ডেরিভেটিভ করবো আমরা, ওই পয়েন্টে পুট করে দেবো। যদি গ্রেটার দ্যান জিরো আসে তাহলে বলবো আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম, যদি লেস দ্যান জিরো আসে তাহলে বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এই প্রবলেমটা সেটাই বলেছে এখানে। তাহলে এবার করো, বের করতে পারো নিশ্চয়ই। তাহলে পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসবেই, ধরে নাও তুমি। তাহলে খুব ইম্পর্টেন্ট হলো। জায়গা আছে কি? হ্যাঁ জায়গা আছে, হয়ে যাবে আশা করি। তাহলে তোমাকে প্রশ্নটাই কি বলেছে, পোটেনশিয়ালটা বলে দিয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, রাইট? প্লাস ছিল না মাইনাস ল্যামডা বাই 3 মাইনাস ল্যামডা বাই 3 ইন্টু এক্স কিউব হলো। তাহলে এখান থেকে তো সর্বপ্রথম তুমি কী করবে, বেসিক্যালি সবার প্রথম যেটা তুমি বের করবে, এই যে পোটেনশিয়ালটা ইকুইলিব্রিয়ামটা বের করে দেবে। ইকুইলিব্রিয়াম বের করার জন্য কী করবে, তুমি ডেরিভেটিভ করবে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, বা জাস্ট টোটাল ডেরিভেটিভ করলে হবে, কারণ এটা কি একটা ভ্যারিয়েবলের ফাংশন, সো নো প্রবলেম, পার্শিয়াল অথবা টোটাল ডেরিভেটিভ একটা করলেই হবে, রাইট? তাহলে এটা করলে কী হবে দেখো, তাহলে এখানে হাফ থাকছে, এখানে কে থাকছে কনস্ট্যান্ট এরা, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কী হবে 2x হবে, মাইনাস ল্যামডা বাই 3 থাকছে এক্স কিউব, তার ডেরিভেটিভ করলে কথা বলো 3x স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ দেখো, যেহেতু ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দিয়ে পুট করে, তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন বলছে কি ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু কি হবে 0 হবে, 0 করে দিলাম, অসুবিধা নেই আশা করি। এটা কন্ডিশন দেখো, এই যে এটা কন্ডিশন হয়েছে, এটা আমি এখানে পুট করে দিয়েছি। এবার দেখো এটা কথা হবে, তাহলে কে ইন্টু এক্স থাকছে পড়ে মাইনাস ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার থাকছে পড়ে হলো। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে তুমি এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে কে মাইনাস ল্যামডা ইন্টু এক্স থাকছে, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটো রয়েছে, তাহলে মানে
একটা একটা করে জিরো হবে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হতে পারে, আবার কি কে মাইনাস ল্যামডা ইন্টু এক্স এটা ইকুয়াল টু জিরো হতে পারে। এটা যদি জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে দেখো, ল্যামডা এক্স ইকুয়াল টু কে, সুতরাং এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা। তাহলে দেখো দুটো পয়েন্ট পাচ্ছে, সেই দুটো পয়েন্ট একটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু জিরো, এই পয়েন্ট তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে, আর একটা কি এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা, তাহলে এই পয়েন্টে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে। দুটো হতেই পারে, দুটো চারটে পাঁচটা অনেকগুলো হতে পারে, তো দুটো তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে। এবার আমাকে দেখতে হবে যে কোন পয়েন্টটা স্টেবল ইকুইলিব্রিয়াম, কোন পয়েন্টটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার জন্য আমি কী করবো ভাই, ডেরিভেটিভ করব, তাই তো। তাহলে এইটা ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম, তাহলে এটা আবার ডেরিভেটিভ করবো আমরা, সুতরাং ডেল টু ভি বাই ডেল এক্স স্কোয়ার। প্রথমে ডেরিভেটিভ করো, তারপরে তুমি পয়েন্টটা পুট করো, তাহলে এইটাকে তুমি আবার ডেরিভেটিভ করো, তাহলে হয়ে যাবে বেসিক্যালি এইটা, তাই তো। তাহলে এটা করলে পরে দেখো তুমি কে পাবে এখানটায় মাইনাস এখানে 2 ইন্টু ল্যামডা ইন্টু এক্স পাবে। এবার তুমি পয়েন্টগুলো পুট করো দেখো, সুতরাং কী করে প্রথমে ডেল টু ভি বাই ডেল এক্স স্কোয়ার, সাপোজ প্রথমে বলছি আমি এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পুট করলাম, রাইট। এটা করলে কী হচ্ছে দেখো, কে এটা হচ্ছে তোমার এক্স এর জিরো পুট করলে পরে জিরো হয়ে যাবে, সুতরাং কে একটা পজিটিভ কনস্ট্যান্ট বলে দিয়েছে প্রথমে এই কোশ্চেনে, তাহলে কি এটা তুমি কী পাচ্ছ বলো, এটা কিন্তু গ্রেটার দ্যান জিরো। তাহলে কে এক্স ইকুয়াল টু যে জিরো পয়েন্ট, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টটা কী হলো, স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টটা স্টেবল ইকুইলিব্রিয়াম কেন, কারণ দেখো যে ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, সেটা কি গ্রেটার দ্যান জিরো হলে পরে কি স্টেবল ইকুইলিব্রিয়াম, তাই আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম বলতে পারি এটাকে আমরা। সুতরাং এক্স ইকুয়াল টু জিরো ইজ আ স্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার হলো কি, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা। এবার দেখা যাক, তাহলে এইখানটা এবার কী করবো আমরা, এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা পুট করবো, এইখানে করো এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা পুট করো, তাহলে ডেল টু ভি বাই ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু কে ওভার ল্যামডা, তাহলে কত হবে দেখো, সুতরাং কে থাকছে এখানে মাইনাস থাকলো, এখানে 2 টাইমস অফ ল্যামডা যা আছে তাই থাকলো, আর কে এর মান সরি এক্স এর মান কত হবে কে বাই ল্যামডা, তো ল্যামডা ল্যামডা কাটবে, সুতরাং এখানে থাকবে দেখো কত, এখানে কে মাইনাস টু কে মাইনাস টু কে, তার মানে কত মাইনাস কে নেগেটিভ থাকছে, তার মানে তো ভাই লেস দ্যান জিরো, তাহলে এটা লেস দ্যান জিরো। তাহলে এক্স ইকুয়াল টু যে এই পয়েন্ট, এটা কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, জিনিসটা কি বুঝতে পারলে। তাহলে আমরা বলতে পারি সুতরাং যে এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা ইজ আ আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে আমার উত্তর কোনটা হবে দেখো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো তো স্টেবল ইকুইলিব্রিয়াম, তাহলে অপশন তোমার কোনটা হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু জিরোটা স্টেবল ইকুইলিব্রিয়াম মানে এইটা, তাহলে এক্স ইকুয়াল টু জিরোটা স্টেবল ইকুইলিব্রিয়াম মিলে গেল, ফাইন। এক্স ইকুয়াল টু কে বাই ল্যামডা ইজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম, ফাইন, মিলে গেল। তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। তাহলে এইভাবে প্রবলেমগুলো করতে হবে, এবং এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে বেসিক্যালি, বলছে দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ফর আ সিম্পল পেন্ডুলাম ইজ গিভেন বাই এত। তাহলে একটা সিম্পল পেন্ডুলামের ল্যাগ্রাঞ্জিয়ানটা বলে দিয়েছে, রাইট। ল্যাগ্রাঞ্জিয়ান মানে তোমরা হয়তো পড়বে বা পড়েছো, এল ইজ ইকুয়াল টু কত টি মাইনাস ভি, টি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, রাইট। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে এটা বেসিক্যালি আমরা এখানে যেটা করছি এটা কি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান যে মেকানিক্স, সেই মেকানিক্সের প্রবলেম এটা, সেখানে ল্যাগ্রাঞ্জিয়ানটা বলে দিয়েছে, রাইট। সেটা কত টি মাইনাস ভি হয়, তার ফর্মুলা এটা বলে দিয়েছে, মানে সেটা যে মানে সিম্পল পেন্ডুলামে যেটা হয় সেটা বলে দিয়েছে এইটা। ওকে, এম হচ্ছে তোমার পেন্ডুলামের মাস, এল হচ্ছে তোমার লেন্থটা, আর থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। বলছে হ্যামিল্টনিয়ানস ইকুয়েশনস আর দেন গিভেন বাই। তাহলে দেখো এই প্রশ্নটা থেকে তোমার অনেকগুলো কনসেপ্ট ডেভেলপ হবে, সেটা তুমি করে নাও ভালো করে। দেখো তাহলে এটা কোশ্চেন নাম্বার 2, আগেরটা ছিল কোশ্চেন নাম্বার 1, এটা ছিল কোশ্চেন নাম্বার 1। তাহলে এখান থেকে কি কি মানে কনসেপ্ট আসবে সেগুলো তৈরি করো, দেখো ভালো করে বোঝো। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, হ্যাঁ প্রচুর আসে এই ধরনের কোয়েশ্চেন। সো বেসিক্যালি দেখো, তাহলে তোমাকে ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিয়েছে, রাইট। ল্যাগ্রাঞ্জিয়ানটা কী বলেছে, এল ইকুয়াল টু বলে দিয়েছে, দেখো এল ইকুয়াল টু এখানে বলেছে হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস এম ইন্টু জি m into g into l into 1 minus cos of theta, এটা তোমাকে বলে দিয়েছে ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে তোমাকে হ্যামিল্টনিয়ানের ইকুয়েশন বের করতে বলেছে, রাইট। তাহলে হ্যামিল্টনিয়ান কী করে বের করতে সেটা আগে দেখো।
সো হ্যামিল্টনিয়ানকে লিখতে পারি আমরা এইচ ইকুয়াল টু সামেশন ওভার কিউ ডট পি মাইনাস এল। ঠিক আছে, এখানে যেহেতু ভ্যারিয়েবলস একটা রয়েছে থিটা ডট বা থিটা রয়েছে, তার মানে শুধুমাত্র এখানে কিউটা কি থিটা হয়ে যাবে। মানে যদি আরও থাকতো এখানটা তাহলে আমি এখানে মানে সামেশন নিয়েছি, কারণ কি যোগ করতে করতে যেতাম আমরা, রাইট। বাট এখানে যেহেতু একটাই রয়েছে তার আমরা এরকম লিখতে পারি যে সুতরাং দ্যাট ইজ ইকুয়াল টু এটা মানে কত হবে থিটা ডট, আর এখানে পিটা কি হবে বেসিক্যালি পি থিটা হবে এখানটায় মাইনাস এল। ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে তোমার কি হ্যামিল্টনিয়ান। তাহলে এখানে দেখো এগুলো বের করে নাও, এগুলোকে বের করে নাও। এখানে একটা জিনিস তুই মাথায় রাখবে যেটা হচ্ছে কি দেখো হ্যামিল্টনিয়ান সবসময় অ্যাজ আ ফাংশন অফ পি মানে মোমেন্টাম হয়। যেমন ল্যাগ্রাঞ্জিয়ানটা কি বেসিক্যালি থিটা থিটা ডট, হ্যাঁ মানে কোঅর্ডিনেটের ফাংশন হয়, কিন্তু হ্যামিল্টনিয়ানটা মোমেন্টামের ফাংশন হয়, রাইট। সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটাকে মোমেন্টামের টার্মসে নিয়ে আসতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এবার আমরা কি জানি, সো উই নো এই যে পি থিটা এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি পি থিটা ইকুয়াল টু বেসিক্যালি ডেল এল ডেল থিটা ডট। ওকে, এইটা হচ্ছে কি মোমেন্টাম, মানে মোমেন্টামকে ল্যাগ্রেঞ্জিয়ান এরকমভাবে লেখা হয় ডেল এল ডেল থিটা ডট। এটা হচ্ছে তোমার কি মোমেন্টামটাকে মানে ডিফাইন করা হয় এইভাবে, রাইট। আচ্ছা, তোমরা যদি ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটাই বেসিক্যালি মোমেন্টাম হয়। মানে এখান থেকে তুমি মোমেন্টাম কনজার্ভ মানে ওই যে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন সেখান থেকে তুমি মোমেন্টামের কনজারভেশন অ্যাপ্লাই মানে বের করতে পারো। যাই হোক, আস্তে আস্তে আমরা সবই দেখবো, চাপ নেই। তো এইখানে এটা আমরা পেয়ে গেলাম আমরা। তাহলে এবার আমাকে দেখো এলটা আমরা জানি এইটা, রাইট। তাহলে এলটা আমরা জানি, তাহলে এখানে এল ভ্যালু পুট করে দাও, তাহলে সেখান থেকে আমরা পিটা কিন্তু পেয়ে যাবো। সো পি থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কি এলটাকে থিটা ডটের রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, তাই তো পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে দেখো এখানে কি থিটা টার্ম রয়েছে, তাহলে শুধুমাত্র কিন্তু থিটা ডটের রেসপেক্টেই পার্শিয়াল ডেরিভেটিভ হবে, আদার্স যে ভ্যারিয়েবলস রয়েছে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, রাইট। তাহলে এখানে দেখো প্রথমে যেটা ছিল বেসিক্যালি হাফ এম এল স্কোয়ার থিটা, এটা ছিল হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার, তাই তাহলে হাফ এম এল স্কোয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম, হাফ এম এল স্কোয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম। থিটা ডট স্কোয়ার এটা করলে পরে কত হয় বলো 2 থিটা ডট হবে। ওকে, মাইনাস দেখো এম জি এল 1 মানে এম জি এল ইন্টু 1 মানে বেসিক্যালি এম জি এল থাকছে, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যায় পার্শিয়াল ডেরিভেটিভ করলে পরে। আর এখানে এম জি এল ইন্টু কস থিটা, এখানে যেহেতু থিটা ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, তার মানে কি থিটা রেসপেক্টে করলে পরে কি 0 হবে, কারণ এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে এখানে, রাইট। তাহলে আলটিমেট কিন্তু আমরা পাচ্ছি কি বেসিক্যালি দেখো এইটা হচ্ছে তোমার কি পি থিটা হলো। তাহলে তুমি এখানে থিটা ডট মানে কি লিখতে পারো তুমি, সুতরাং তুমি বলতে পারো এখানে 2 2 ক্যান্সেল হবে। তাহলে এখানে তুমি থিটা ডট ইকুয়াল তুমি বলবে পি থিটা ওভার এম এল স্কোয়ার, রাইট। পি থিটা ডিভাইডেড বাই এম এল স্কোয়ার। তাহলে এইটা পাচ্ছ তুমি কি থিটা ডট। ভালো করে বোঝো, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি একটু আগেই বললাম যে হ্যামিল্টনিয়ান কিন্তু ফাংশন হয় কার, শুধুমাত্র মোমেন্টামের ফাংশন হবে, রাইট। তাহলে এটাকে তুমি 1 নম্বর নাম দিলে, বা এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম করে দাও, হলো। তাহলে ফ্রম ইকুয়েশন 2 এখান থেকে পুট করে দাও। সো ফ্রম ইকুয়েশন 2 দেখো হ্যামিল্টনিয়ানটা লেখা রয়েছে, রাইট। হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু কি লেখা রয়েছে দেখো থিটা ডট ইন্টু পি থিটা মাইনাস এল। তাহলে এখানে তুমি থিটা ডট মানে কি লিখবে বেসিক্যালি পি থিটা ডিভাইডেড বাই এম ইন্টু এল স্কোয়ার ইন্টু পি থিটা, মানে পি থিটা স্কোয়ার হয়ে যাবে, রাইট, মাইনাস এল মানে তুমি কি লিখবে বলো, এল মানে তুমি লিখবে বেসিক্যালি কত দেখো, তাহলে 1/2 এম এল স্কোয়ার থিটা ডট মানে আবার লিখবে তুমি, সুতরাং এরকম লেখো তুমি হাফ অফ এম এল স্কোয়ার থিটা ডট মানে তুমি লিখবে কত আবার পি থিটা বাই এম এল স্কোয়ার, রাইট। এবার যেহেতু থিটা ডটের স্কোয়ার ছিল তাহলে তুমি এখানে হোল স্কোয়ার করে দাও। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে এইটুকুনি টার্ম হয়ে গেল। তাহলে এল ভ্যালু আমি পুট করলাম, তাহলে এটা লিখলাম। এবার মাইনাস অফ এটা রয়েছে, তাই তো, তাহলে মাইনাস অফ এটা, তাহলে এইখানে দেখো আগে থেকে একটা মাইনাস রয়েছে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং প্লাস এম জি ইন্টু এল ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা যা আছে তাই থাকবে, কারণ এটা থিটা ডট নয় কিন্তু এটা থিটা, তাই এরকম থাকবে। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কাটাকাটি করো, তাহলে তোমার হয়ে যাবে। দেখো এখান থেকে তুমি হ্যামিল্টনিয়ান এইচ দ্যাট ইজ ইকুয়াল তুমি লিখতে পারো, দেখো একটা লাইন একটু বেশি করে করি, থিটা পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই এম এল স্কোয়ার মাইনাস অফ, দেখো এখানে একটা হাফ থাকছে
এইখানে দেখো দুটো ml স্কয়ার রয়েছে, মানে ml স্কয়ার তার হোল স্কয়ার রয়েছে, এবার এখানে একটা ml স্কয়ার রয়েছে, তাহলে একটা একটা কাটবে, তাহলে নিচে একটা থাকবে, তাহলে উপরে থাকবে কত p থিটা স্কয়ার ডিভাইডেড বাই ml তার হোল মানে ml স্কয়ার হচ্ছে, প্লাস এখানে যা আছে তাই mgl 1 মাইনাস cos থিটা। তাহলে এখানে দেখো 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ করলে কত হয়, মানে এখান থেকে p থিটা স্কয়ার বা ml স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস হাফ হচ্ছে, তাহলে 1 মাইনাস হাফ মানে কত বলো, সুতরাং আমরা বলতে পারি হাফ হবে, রাইট। তাহলে p থিটা স্কয়ার ডিভাইডেড বাই ml স্কয়ার প্লাস mg ইন্টু l ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে এইটা হচ্ছে তোমার কি হ্যামিল্টনিয়ান। তাহলে হ্যামিল্টনিয়ান তুমি পেয়ে গেছো, এবার হ্যামিল্টনিয়ানের যে ইকুয়েশন হয় সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। সো ইকুয়েশনস দেখো, হ্যামিল্টনিয়ান ইকুয়েশনগুলো কি হয়, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, রাইট। ইকুয়েশনগুলো যেটা হয় দেখো, প্রথম কথা যেটা সাপোজ আমি এটা বলি, পি থিটা যেহেতু থিটার ভ্যারিয়েবল, তাহলে পি থিটা ডট ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডেল থিটা, এইটা একটা হয়, অ্যান্ড থিটা ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল পি থিটা, এইটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ মোশন, মানে হ্যামিল্টনিয়ান ইকুয়েশনস, রাইট। মানে ইন জেনারেল যদি বলো তাহলে এরকম হয়, পি ডট ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডেল কিউ অ্যান্ড থিটা ডট বা কিউ ডট ইকুয়াল টু ডেল এইচ ডেল পি। কিউ বেসিক্যালি একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে সেটা যা খুশি হতে পারে, যেমন খুশি হতে পারে, রাইট, জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে তুমি হ্যামিল্টনিয়ান পেয়ে গেছো, এবার তুমি এখান থেকে দেখো কি পি ডট বের করতে পারবে এবং থিটা ডট বের করতে পারবে, কিছুই না, জাস্ট এখানে পুট করে দাও, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এখানে থিটা রেসপেক্টে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে আমি এটা এখানে করি, জায়গা হবে কি এইখানটায় জায়গা আছে অনেক, রাইট, এইখানটাই হয়ে যাবে আমাদের, এইখানটাই হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্যালকুলেট করি, দেখো সুতরাং পি থিটা ডট দ্যাট ইজ ইকুয়াল টু বললাম মাইনাস ডেল এইচ ডেল থিটা। তাহলে এইচের ভ্যালু তুমি জানো, এখান থেকে দেখো, তাহলে তাহলে এইটুকুনি যদি পি থিটা ভ্যারিয়েবল রয়েছে, তাহলে কনস্ট্যান্ট, এটা তাহলে 0 হয়ে গেল এটা, তাহলে এখানে থাকছে কত এমজি ইন্টু দেখো 1 মাইনাস কস থিটা, তাহলে 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, মাইনাস কস থিটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস অফ সাইন থিটা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি মাইনাস থাকছে একটা, সুতরাং মাইনাস mgl ইন্টু 0 মাইনাস, আর এখানে প্লাস হয়ে যাবে, সুতরাং সাইন থিটা, কারণ cos থিটা ডেরিভেটিভ করলে কী হবে, সাইন থিটা হয়, মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আবার এখানে দেখো তো আসছে, তাহলে বেসিক্যালি মাইনাস অফ mgl সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে কি তোমার পি থিটা ডট, ক্লিয়ার হলো, এটা তোমার পি থিটা ডট হয়েছে। আচ্ছা, আমাকে বের করতে হবে থিটা ডট এবার, রাইট। সো থিটা ডট দ্যাট ইজ ইকুয়াল টু কত বললাম, ডেল এইচ ডেল পি থিটা। তাহলে দেখো এখানে বেসিক্যালি পি থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হবে, তাহলে থিটা যেসব ভ্যারিয়েবলসগুলো রয়েছে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে এখানে বেসিক্যালি এইটুকুনে দেখো থিটার ভ্যারিয়েবলস রয়েছে, রাইট, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা লেখার দরকার নেই আমার, আর 0 হয়ে যাবে ডেরিভেটিভ করলে পরে, কারণ শুধুমাত্র আমি এটা করব। তাহলে হাফ ml স্কোয়ার রয়েছে এখানে, আর পি থিটা করলে পরে 2 মানে 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে পি থিটা ডিভাইডেড বাই ml স্কোয়ার হবে, রাইট। তাহলে এখানে আমরা বলতে পারি পি থিটা ডিভাইডেড বাই ml স্কোয়ার, কারণ পি থিটা স্কোয়ার ছিল, তাহলে 2 ইন্টু পি থিটা হবে, আর নিচে একটা হাফ রয়েছে, তাহলে 2 কেটে গেল, তাহলে পি থিটা বাই ml স্কোয়ার হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি থিটা ডট, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা তোমার থিটা ডট, এই তোমার কি ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন। তাহলে কোনটা কারেক্ট হচ্ছে দেখো, মিলিয়ে নাও, এইটা অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার, তাই না। দেখো পি থিটা ডট ইকুয়াল টু মাইনাস mgl সাইন থিটা, তাই এসছে আমার, হলো। আর থিটা ডট ইকুয়াল টু কত, পি থিটা বাই ml স্কোয়ার, রাইট। তাহলে এরকমভাবে কিন্তু প্রবলেমগুলো তোমাকে করতে হবে। তাহলে একটা ল্যাগ্রাঞ্জিয়ান যদি বলে দেয়, সেখান থেকে তুমি হ্যামিল্টনিয়ান কী করে বের করবে সেটা দেখালাম, প্লাস হ্যামিল্টনিয়ান ইকুয়েশনস কেমন হবে সেগুলো দেখালাম। তাহলে দেখো একটা প্রবলেম থেকে অনেক কনসেপ্ট চলে আসে, তাই না, তার জন্য বলা হয় যে প্রবলেম করো, ক্লিয়ার, প্রবলেম থেকে কনসেপ্ট ডেভেলপ করো। অনেক থিওরি পড়া হয়েছে, এখন কি প্রবলেম থেকে থিওরি পড়ো, হ্যাঁ, প্রবলেম থেকে যত থিওরি পড়বে তত কি প্রবলেম করার মানে প্রবলেম সলভ করার যে স্কিলটা ডেভেলপ হবে তোমাদের মধ্যে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনটা কী রেখেছি দেখো, হচ্ছে একটা পার্টিকেল, আ পার্টিকেল
is moving under the action of generalized potential. Generalized potential under একটা পার্টিকেল মুভ করছে, বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য জেনারেলাইজড ফোর্স। তাহলে দেখো ভালো করে বোঝা এখানটায় ঘটনাটা কি বলছে, জেনারেলাইজড পোটেনশিয়াল বলে দিয়েছে, জেনারেলাইজড পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে। তাহলে তোমাকে বের করতে হবে কি, জেনারেলাইজড ফোর্স বের করতে হবে। ওকে, তাহলে তার যে ফর্মুলাটা হয় সেটাও তোমাকে জানতে হবে। সেটা কেমন হয় দেখো, এইরকম একদম ওই ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন যেমন হয় ঠিক তেমনই, বাট এটা এরকম লিখবে ডিডিটি, টি হচ্ছে তোমার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা, সুতরাং ডেল ভি, ডেল যেহেতু এখানে কোঅর্ডিনেট কিউ বলছে তাহলে কিউ ডট মাইনাস ডেল ভি ডেল কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে জেনারেলাইজড ফোর্সটা লিখবে তুমি। ওকে, এটা তোমার জেনারেলাইজড ফোর্স হবে এটা। এটা এফ সাপোজ অ্যাজ এ ফাংশন অফ কিউ, মানে সাফিক্স আমি কিউ দিয়ে দিলাম, শুধু এফ লিখতে হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এইটা হচ্ছে তোমার কি জেনারেলাইজড ফোর্সের ফর্মুলা, জেনারেলাইজড ফোর্সের ফর্মুলা। এফ কিউটা লিখেছি, এফ কিউটা কি বেসিক্যালি জেনারেলাইজড ফোর্স, এটা হচ্ছে তোমার জেনারেলাইজড ফোর্স। ক্লিয়ার হয়েছে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তাহলে পোটেনশিয়াল যদি বলে দেয় তাহলে সেখান থেকে জেনারেলাইজড ফোর্স কী করে বের করবো, এই ফর্মুলা দিয়ে বের করবো। আর যদি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন দেখো তাহলে এখানে এল হবে, এখানে এল হবে, আর এটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এটা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটা মানে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন ঠিক এরকম হয়, একই রকম দেখতে। ডিডিটি ডেল এল ডেল কিউ ডট মাইনাস ডেল এল ডেল কিউ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এটা কি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটা তোমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, যাই হোক, আমার এটা দরকার নেই এখন, আমি এখান থেকে প্রবলেম করব। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে, তাহলে কি এখান থেকে তুমি এই দুটো টার্ম বের করে নাও, ডেল ভি ডেল কিউ ডট আর ডেল ভি ডেল কিউ বের করে নাও, তাহলে তোমার হয়ে যাবে। সুতরাং ডেল ভি ডেল কিউ ডট কত হবে দেখো, তাহলে ভি তোমাকে বলে দিয়েছে, ভি বলে দিয়েছে কত, 1 প্লাস কিউ ডট বাই কিউ স্কোয়ার। তাহলে ভিটা একটু লিখে নাও, তাহলে ডেল ডেল কিউ ডট, ভিটা কত বলে দিয়েছে 1 প্লাস কিউ ডট বাই কিউ স্কোয়ার, বললো না কিউ স্কোয়ার, এটা তোমার ভিটা বলে দিয়েছে, রাইট? তাহলে এখান থেকে তুমি দেখো জাস্ট কিছুই না, তাহলে কী করতে হবে তোমাকে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু কিউ ডট। তাহলে কিউটা কিউ স্কোয়ার কিন্তু এখানে কনস্ট্যান্ট। ওকে, তাহলে 1 বাই কিউ স্কোয়ার কনস্ট্যান্ট রাখলাম আমি, ইন্টু তাহলে 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, প্লাস কিউ ডটের ডেরিভেটিভ করলে কত 1 হবে। সুতরাং কত পাচ্ছি আমরা 1 বাই কিউ স্কোয়ার, মানে ডেল ভি ডেল কিউ ডট সেটা কত আসছে বেসিক্যালি 1 বাই কিউ স্কোয়ার। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। সিমিলারলি তুমি করো, তোমাকে বের করতে হবে কি বলো, ডেল ভি ডেল কিউ। ওকে, তাহলে এখানে ডেল ডেল কিউ 1 প্লাস কিউ ডট বাই কিউ স্কোয়ার, তাহলে এটাকে ডেরিভেটিভ করে এটাকে তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি রয়েছে, তাহলে 1 প্লাস কিউ ডট এটা একটা কনস্ট্যান্ট রাখলাম, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, তাই তো? এটাকে উপরে নিয়ে গেলে কি কিউ টু দি পাওয়ার -2 হবে, তাহলে এখানে একটা -2 লেখো, ইন্টু তাহলে -2 -1 হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে কি দেখো, সুতরাং -2 1 প্লাস কিউ ডট ডিভাইডেড বাই এটা কি কিউ টু দি পাওয়ার, মানে বেসিক্যালি কিউ টু দি পাওয়ার -3 হবে, তাহলে কিউ কিউ হবে, হলো? তাহলে এটা কি, এটা ডেল ভি ডেল কিউ পেলাম আমরা, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলোকে তুমি পুট করে দাও, এগুলোকে পুট করে দিলে আশা করি হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটোকে তুমি এখানে পুট করে দাও। সুতরাং এটাকে আমি 1 নম্বর নাম দিই। সো ফ্রম ইকুয়েশন 1 উই ক্যান রাইট, সো ফ্রম ইকুয়েশন 1, সো কি লিখতে পারি আমরা দেখো, ডি ডিটি, তাহলে ডেল ভি ডেল কিউ ডট, তাহলে মানে বেসিক্যালি 1 বাই কিউ স্কোয়ার, রাইট? 1 বাই কিউ স্কোয়ার মাইনাস ডেল ভি ডেল কিউ, সুতরাং মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তাহলে এখানে 2 1 প্লাস কিউ ডট ডিভাইডেড বাই কিউ কিউ দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স। ওকে, এইবার বলো এটাকে ডেরিভেটিভ করো, এটা স্কোয়ার, রাইট? এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ? তাহলে এটা ডেরিভেটিভ করলে কথা হয় বলো, সো আচ্ছা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে কিন্তু এখানে, হ্যাঁ? এখানে
টাইমের রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ করতে হবে। দেখো এখানে টাইম, তাহলে এখানে তুমি কি লিখবে দেখো -2, তাহলে কিউ এর ডেরিভেটিভ করবে তুমি এবার, তাহলে সেটা কত হবে কিউ এর ডেরিভেটিভ বেসিক্যালি দেখো এখানটায় লিখবে তুমি এবার মাইনাস, আচ্ছা এখানে -2 ইন্টু কিউ, আর তার ডেরিভেটিভ করতে হবে তাহলে পরে ডেল কিউ ডেল টি, রাইট? ঠিক লিখলাম, কিউ টু দি পাওয়ার -2 তার ডেরিভেটিভ করছে তুমি ডি ডিটি, তাহলে -2 ইন্টু কিউ টু দি পাওয়ার, আচ্ছা এখানে -3 হবে, কিউ টু দি পাওয়ার -3, বাট এটা কিউ নয়, এটা টি নয়, তাহলে ডি কিউ বাই ডিটি, এটা ঠিকই লিখেছি এইটা, তাই তো? তাহলে এখানে বেসিক্যালি এটা কিন্তু ডি হবে, এটা টোটাল ডেরিভেটিভ এটা, হ্যাঁ। আচ্ছা প্লাস এখানে থাকবে কত 2 ইন্টু 1 প্লাস কিউ ডট ডিভাইডেড বাই কিউ কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এফ কিউ। এই যে ডি কিউ ডিটি এটা মানে কি বলো তো? এটা মানে বেসিক্যালি কিউ ডট, তাই না? এগুলো আশা করি জানো তোমরা সবাই। তাহলে এটা বাই কিউ কিউব, এটা মানে বেসিক্যালি কিউ ডট প্লাস, তাহলে এটাকে তুমি লিখতে পারো দেখো 2, আচ্ছা এটাকে ভেঙে দিয়ে তাহলে 2 যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কি 2 প্লাস 2 কিউ ডট, আর যদি ভাগ করে তাহলে 2 বাই কিউ কিউ প্লাস 2 কিউ ডট বাই কিউ কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু এফ কিউ। এই কিউ ডট মানে বেসিক্যালি ডেল কিউ ডেল টি বা ডি কিউ ডিটি, একই কথা। ওকে, ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা? আচ্ছা তাহলে এবার দেখো এখানটায়, এখানে -2 কিউ ডট বাই কিউ কিউ, তাহলে এইটা থাকছে একটা, এইটা মানে প্লাস মাইনাস কেটে গেল, সেম জিনিস। তাহলে এখানে আলটিমেট কি পড়ে থাকে দেখো এইটুকুনি, তাহলে এফ কিউ ইকুয়াল কত 2 ডিভাইডেড বাই কিউ কিউব, তাহলে এটাই কি তোমার আনসার, এটাই তোমার বেসিক্যালি জেনারেলাইজড ফোর্স। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশন 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 সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, অপশন সি উইল বি কারেক্ট আনসার। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আজকে লাস্ট করব। তো কোশ্চেন নাম্বার 4, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, বলছে 2 bodies of mass m and 2m are connected by a spring। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। আজকে যা যা প্রশ্ন করালাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি বলেছে দেখো, একটা মানে দুটো বডি রয়েছে, একটা বডি যার মাস m, এর একটা স্প্রিং দ্বারা কানেক্ট রয়েছে, আর একটার মাস বলে দিয়েছে 2m। দেখো পড়ো কোশ্চেনটা, কানেক্টেড বাই আ স্প্রিং অফ কনস্ট্যান্ট কত কে, তাহলে এই যে স্প্রিংটা, যা স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে কে, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য নর্মাল মোড। এটা নর্মাল মোড অনেক বড় ক্যালকুলেশন করে করা যায়, একদম শর্ট ট্রিক। দেখো এখানটায় কী করবে, এটা পুরো শর্ট ট্রিক অ্যাপ্লাই করবে, এখানটায় কোনো কিছু ভাবতে হবে না। এখানে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, নর্মাল মোড মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? এখানে যে ফ্রিকোয়েন্সি বলেছে মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তোমাকে বের করতে হবে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা হয় বেসিক্যালি একদম ডিরেক্ট তুমি মনে রাখবে ফর্মুলাটা, সেটা কি কে বাই মিউ। কেটা কি, কেটা তোমার স্প্রিং কনস্ট্যান্ট, মিউটা কি, মিউটা হচ্ছে তোমার রিডিউসড মাস, রিডিউসড মাস। তো রিডিউসড মাসের যে ফর্মুলা হয় সেটা আমরা সবাই জানি, সেটা কি হয় m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে m1 m2 তোমাকে বলে দিয়েছে, তুমি এখানে পুট করো। তাহলে এখানে একটা m বলে দিয়েছে, একটা 2m বলে দিয়েছে, ডিভাইডেড বাই তুমি এখন লিখবে একটা m একটা 2m। তাহলে এখানে কত হচ্ছে দেখো 2m স্কোয়ার ডিভাইডেড বাই 3m, রাইট? তাহলে একটা m কাটলো, তাহলে এখানে বেসিক্যালি থাকছে 2/3 ইন্টু m। তাহলে এটা কি, এটা বেসিক্যালি রিডিউসড মাস। এটা এখানে পুট করে দাও। তাহলে সুতরাং তুমি বলবে যে ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার অফ কে ডিভাইডেড বাই মিউ। মিউ মানে কত লিখবে তুমি বেসিক্যালি 2/3 ইন্টু m, হলো? এটা লিখবে তুমি। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার কত আসছে, সুতরাং ওমেগা ইকুয়াল টু, তাহলে উপরে যাবে 3, তাহলে 3k/2m, এটাই তোমার কি আনসার। দেখো একদম শর্ট ফর্মুলা, এই শর্ট ট্রিকটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তাহলে অপশন তোমার কোনটা হচ্ছে দেখা যাক। কি বললাম 3k/2m, 3k/2m মানে দেখো অপশন এ হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে?
তাহলে এই ছিল বেসিক কিছু জিনিস, এগুলো তোমাকে করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কতগুলো ফর্মুলা তুমি শিখলে দেখেছো, তাহলে ওমেগা ইকুয়াল টু √k/μ, আর এখানে কি মিউটা কি রিডিউসড মাস, তার ফর্মুলা এটা m1 m2 m1 + m2, একদম মুখস্থ করে ফেলে এটা তুমি, ঠিক আছে। এই ছিল ব্যাপার, আর এখানে এই জিনিসগুলো করলাম আমরা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই কমেন্টে ডান লিখো। সো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।